হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বইয়ের গল্প বাই মৌসুমী হাসান এর চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত পৌরাণিক 3টি উপন্যাসের প্রথম উপন্যাস শকুন্তলার অষ্টম পর্ব। তবে চলুন গল্পটি শুনি। অন্যজন বলল, হে মহারাজ, আপনি বিপন্নের প্রতিপালক, বিপদগামীদের নিয়ন্ত্রক। আপনার সুশাসনে রাজ্যে কেউ অনর্থক কলহ করে না। সম্পদ ও সুখের সময় মানুষের অনেক আপনজন দেখা দেয়, কিন্তু আপনি বিপদে আপদে সবসময় প্রজাদের বন্ধু। আপনার জয় হোক। এইসব ধরা বাঁধা কথা রাজার মন স্পর্শ করল না। তিনি নিজের নিয়ম রক্ষার খাতিরে বৈতালিকদের উদ্দেশ্যে হাত তুলে বললেন, আমার মন ক্লান্ত হয়ে পড়েছিল, আপনাদের কথায় আবার সঞ্জীবিত হলো। অগ্নিগৃহটি সদ্য পরিচ্ছন্ন করা হয়েছে। একপাশে বাঁধা আছে হোমধেনু, অন্যদিকে একটি উচ্চ অলিন্দ। সেখানেই রাজার বসার স্থান। রাজা উঠে এলেন সেই অলিন্দে। ঋষিরা অসময়ে অপ্রসমাদ এসে উপস্থিত হলে নানা রকম আশঙ্কা জাগে। সারা রাজ্যে একমাত্র অরণ্যচারী তপস্বীরাই রাজার আজ্ঞাধীন নয়। তপশ্চর্যার ক্রিশ এবং কোনো বলে বলিয়ান এই ঋষিদের অসাধ্য কিছু নেই। বেত্রগোত্রীর কাঁধে ভর দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বলো তো? কাশ্যপ পুত্র কর্ণ হঠাৎ আমার কাছে ঋষিদের পাঠালেন কেন? কোথাও অসমীচীন কিছু ঘটেছে কি? কেউ তাদের তপস্যা পণ্ড করেছে? তপবনে প্রাণীদের হত্যা করেছে কি কেউ? অথবা আমারই কোনো অপরাধে কি বৃক্ষলতার আর ফল ফুল হয় না? নানা রকম চিন্তায় সন্দিগ্ধ হয়ে উঠেছি আমি, অথচ সঠিক কারণটিও বুঝতে পারছি না। বেত্রগোত্রী বলল, আমার মনে হয় সেরকম কিছুই নেই। আপনি বৃথা অস্থির হচ্ছেন। আপনার সুশাসনে সারা রাজ্যে তো শান্তি বিরাজ করছে। দেখুন, সেই হয়তো ঋষিরা খুশি হয়ে আপনাকে অভিনন্দন জানাতে এসেছেন। রাজা তবু উৎকুণ্ঠিত হয়েই রইলেন। পুরোহিত এবং কাঞ্চকি ঋষিদের রাজপ্রাসাদের মধ্য দিয়ে পথ দেখিয়ে নিয়ে আসতে লাগলো। সাঙ্গরব ও শারদত্ত ঘাড় ঘুরিয়ে চতুর্দিকে দেখছেন। রাজপুরীর আড়ম্বর ও বিলাস বাহুল্য তাদের মোটেই পছন্দ হলো না। সাঙ্গরব বললেন, যতদূর জানি এই রাজা কখনো কর্তব্য থেকে বিমুখ হননি। ইনি নিম্ন শ্রেণীর লোকদেরকেও সংযুক্ত রেখেছেন। কিন্তু আমরা নির্জন অরণ্যবাসী। চতুর্দিকে এর মানুষ ভরা গৃহগুলি দেখে মনে হচ্ছে যেন চতুর্দিকে আগুন লেগেছে। শারদত্ত বললেন, তোমার তো ওরকম মনেই হচ্ছে। আমার কি রকম অনুভূতি হচ্ছে জানো? সদ্য স্নান সেরে উঠে আসার পর কোনো তৈলাক্ত ব্যক্তিকে দেখলে যেমন অসুচি মনে হয়, জাগ্রত লোক কোনো নিদ্রিতকে দেখলে যেমন ভাবে, মুক্ত পুরুষ কোনো বদ্ধ আত্মাকে যে চোখে দেখে, এই ভোগ বিলাসিতাদের দেখে আমার ঠিক সেরকমই মনে হচ্ছে। শকুন্তলা রাজার খুব কাছে এসে পড়েছেন ভেবেই বিহ্বল হয়ে গৌতমের হাত চেপে ধরল। অস্পষ্ট স্বরে বলল, আমার ডান চোখ কাঁপছে কেন? এ কি কোনো দুর্লক্ষণ? গৌতমী বললেন, ও কিছু নয়, ও কিছু নেই। তোমার স্বামী কুল দেবতারা তোমার সৌভাগ্যের বর্ধন করুন। রাজা যে অলিন্দের ওপর দাঁড়িয়েছিলেন, ওরা এসে পৌঁছালেন তার নিচে। পুরোহিত বললেন, হে ঋষিগণ, এবার রাজাকে অবলম্বন করুন। বর্ণাশ্রমের রক্ষক মহামান্য রাজা দুষ্মন্ত আপনাদের জন্য আগেই আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। সাঙ্গরব বললেন, হে ব্রাহ্মণ, রাজার এই বিনয় প্রদর্শন নিশ্চয়ই খুবই শ্লাঘনীয়, তবে আমাদের কাছে এটাই স্বাভাবিক মনে হয়। ফলবান বৃক্ষ আপনিই নুয়ে পড়ে, জল ভরা নবীন মেঘ আপনিই নত হয়। অর্থ সমৃদ্ধি লাভ করেও যারা সৎ, তারা কখনো উদ্ধত হন না। পরোপকারীদের এই তো উচিত ব্যবহার। বেত্রবর্তী বললেন, মহারাজ, আপনি মিছেই দুশ্চিন্তা করছিলেন। ঋষিদের তো বেশ প্রচ্ছন্নের মনে হচ্ছে। রাজা তীক্ষ্ণ চোখে দেখতে লাগলেন দলটিকে। 2 তরুণ ঋষি, সঙ্গে এক প্রবীণা নারী ও এক তপস্বী যুবতী। যুবতীর দিকে তার দৃষ্টি নিবদ্ধ হয়েই রইল। যুবতীর মুখ অবকুণ্ঠনে ঢাকা। রাজা বেত্রবর্তীকে জিজ্ঞাসা করলেন, এই যুবতী কি কে? কেনই বা ইনি এসেছেন? শুকনো শুকনো পাতার মধ্যে সবুজ মঞ্জুরির মতন ঋষিদের মাঝখানে উনি দাঁড়িয়ে। মুখখানি ঢাকা বলে রূপ ঠিক বোঝা যাচ্ছে না।
বেত্রবর্তী বলল, মহারাজ, এই মহিলা কে বা কেন এসেছেন তা বোঝা যাচ্ছে না বটে, কিন্তু এর দেহের গড়নটি দেখবার মতন। রাজা শকুন্তলার দিকে আরেক পলক দেখেই বুঝে গেলেন যে নারীটি গর্ভবতী। মুখে অবগুণ্ঠন, তাতেও প্রমাণ হয় যে ইনি বিবাহিতা। রাজা অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে আপন মনে বললেন, পরস্ত্রীর প্রতি দৃষ্টিপাত করা উচিত নয়। শকুন্তলা তখনও দেখতে পায়নি রাজাকে। তার বুক অসম্ভব কাঁপছে। সে দু হাত বক্ষে স্থাপন করে মনে মনে বলতে লাগলো, কেন এত ভয় লাগছে আমার মনে? মন শান্ত হোক, আর্য পুত্রের সেই প্রণয়ের স্মরণে আনো। এবার পুরোহিত রাজার সামনে এসে রাজার প্রতি স্বস্তিবচন উচ্চারণ করে জানালেন যে এই ঋষিদের যথোচিতভাবে অভ্যর্থনা করা হয়েছে। এরা উপাধ্যায় কর্ণের কাছ থেকে বিশেষ বার্তা এনেছেন। রাজা উন্মুখভাবে ঋষিদের দিকে তাকালেন। ঋষিদ্বয় একসঙ্গে বললেন, মহারাজের জয় হোক। রাজা মাথা নিচু করে বললেন, আপনারা আমার অভিবাদন গ্রহণ করুন। ঋষিদ্বয় আশীর্বাদ করে বললেন, আপনার অভীষ্ট সিদ্ধ হোক। রাজা এবার প্রশ্ন করলেন, আপনাদের তপস্যার কোনো বিঘ্ন ঘটেনি তো? ঋষিদ্বয় বললেন, আপনি স্বয়ং রক্ষাকর্তা, তাই আমাদের তপশ্চর্যায় কোনো বিঘ্ন ঘটে না। সূর্য আকাশে থাকলে তো অন্ধকার থাকতে পারে না। রাজা বললেন, তাহলে আমার রাজা হওয়া সার্থক হলো। এবার বলুন, লোকের মঙ্গলের জন্য ভগবান কর্ণ কুশলে আছেন তো? সাঙ্গরব একথার উত্তরে জানালেন যে তার গুরু মহর্ষি কর্ণের মতন সিদ্ধ পুরুষদের কুশল অকুশল তাদের ইচ্ছার দিন। তিনি আপনার কুশল কামনা করে আপনার প্রতি একটি বার্তা পাঠিয়েছেন। রাজা জিজ্ঞাসা করলেন, কি তার আজ্ঞা, বলুন। সাঙ্গরব বললেন, মহর্ষি কর্ণ জানিয়েছেন আপনি আমার অনুপস্থিতিতে এবং আমার কন্যার সম্মতি নিয়ে আপনি যে তাকে বিবাহ করেছেন তা আমি সানন্দে অনুমোদন করছি। কারণ যোগ্য পুরুষদের মধ্যে আপনাকে আমরা প্রধান বলে মনে করি এবং শকুন্তলাও মূর্তিমতী সৎক্রিয়া। প্রজাপতি ব্রহ্মার সম্পর্কে অপবাদ আসছে যে অধিকাংশ সময়ই সমগুণ সম্পন্ন পাত্র-পাত্রী বিবাহ হয় না, কিন্তু আপনাদের মিলনে তার সেই অপবাদ দূর হলো। এবার আপনি আপনার আসন্ন প্রসবা পত্নীকে গ্রহণ করুন। রাজা বজ্রহতের মতন বিস্ময়ে বিস্ফোরিত চক্ষে তাকিয়ে রইলেন। এরা কি বলছে? তিনি সহসা কোনো উত্তর দিতে পারলেন না। রাজাকে নীরব দেখে গৌতমী বললেন, আর্য, আমারও কিছু বলার ছিল। অবশ্য না বললেও চলে। আপনারা নিজেরাই পরস্পরকে বরণ করে নিয়েছেন। শকুন্তলাও গুরুজনদের মতামত নেয়নি। আপনিও আপনার স্বজনদের কিছু জানাননি। সুতরাং নিজেরাই যখন সিদ্ধান্ত নিয়েছেন তখন অন্যের আর কি বলার থাকতে পারে? রাজা তবুও নীরব। শকুন্তলার দুরু দুরু বক্ষে অপেক্ষা করতে লাগলো রাজার উত্তর শোনার জন্য। তার স্বামী তাকে গ্রহণ করতে এমন দেরি করবেন সে কল্পনাও করেননি। রাজা হঠাৎ বলে উঠলেন, এসব আপনারা কি বলছেন? আমার কিছুই বুঝতে পারছি না। শকুন্তলা সঙ্গে সঙ্গে দু হাতে কান চাপা দিল। রাজার এই কথা যেন আগুন বলে মনে হলো তার। সাঙ্গরব বলেন, আপনি বুঝতে পারছেন না? এইসব সাংসারিক রীতি তো আপনাদেরই ভালো জানা উচিত। বিবাহিতা নারী অত্যন্ত পতিব্রতা হলেও যদি সে বহুদিন একটানা পিতামাতার কাছে থাকে তাহলে লোকে তার সম্পর্কে 5 কথা বলতে শুরু করে। সেজন্যে সে স্বামীর প্রিয়ই হোক আর অপ্রিয় হোক, তার পিতৃকুলের আত্মীয়রা তাকে স্বামী গৃহে পাঠিয়ে দিতে চান। রাজা বললেন, তার মানে কি আপনারা বলতে চান এই নারী আমার পূর্ব পরিণীতা? শকুন্তলার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। মনের মধ্যে যে ক্ষীণ আশঙ্কাটা ঘোরাফেরা করছিল এখন সেটাই প্রকট সত্য হয়ে উঠল। সাঙ্গরবে সহ্য হলো না রাজার এই প্রকার ব্যবহার। তিনি কঠোর স্বরে বললেন, আপনি নিজেই যা করছেন এখন তা অস্বীকার করার কি রাজার পক্ষে ধর্মসঙ্গত? রাজা বললেন, এই অলিক অসৎ প্রস্তাবটি আমার সামনে তুলছেন কেন জানতে পারি কি? সাঙ্গরব বললেন, যারা ঐশ্বর্য ভোগ বিলাসিতায় মত্ত তাদের মধ্যে প্রায়ই এরকম বিকার দেখা যায় বটে।
অরণ্যচারে ঋষি ছাড়া এইভাবে আর কেউ রাজার সঙ্গে কথা বলার সাহস পায় না। রাজা ভুরু ক্রোধে কুঞ্চিত হল, কিন্তু তিনি অতি কষ্টে সংযত হয়ে গম্ভীর স্বরে বললেন, আপনার কথায় আমি অকারণে বিশেষ তিরস্কৃত বোধ করছি। গৌতমী এসব কাণ্ড দেখে বিমূঢ় হয়ে পড়েছিলেন। রাজা যে এমনভাবে শকুন্তলার সঙ্গে বিবাহ ব্যাপারটি অস্বীকার করবেন তা তিনি কল্পনাও করতে পারেননি। হঠাৎ তার মনে হলো, রাজা তো এখনো শকুন্তলার মুখ দেখেননি। ওই দেব দুর্লভ মুখশ্রী দেখলে রাজা নিশ্চয় চিনতে পারবেন। তিনি তাড়াতাড়ি শকুন্তলার মুখের অবকুণ্ঠন তুলে দিয়ে তাকে বললেন, বাছা, কিছুক্ষণের জন্য তোকে লজ্জা ত্যাগ করতে হবে। তোর স্বামীকে তোর মুখখানি দেখতে চায়, মুখ দেখলে চিনবেন তিনি। রাজা শকুন্তলার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন, কিন্তু তার কিছুই মনে পড়ল না। তার জীবনে তো নারী কম আসেনি, সকলের মনে রাখা তো তার পক্ষে সম্ভব নয়। তবে শকুন্তলার অনিন্দ্য সুন্দর ক্রান্তি দেখে তিনি পুনরায় মুগ্ধ হলেন। এমনই রমণী রত্ন সহজে মেলে না। স্বয়ং মাগধায় এমন একটি রূপসীকে তিনি সাগরে গ্রহণ করতেন, কিন্তু এই নারীটি যে গর্ভবতী, একে নিয়ে তিনি কি করবেন এখন? ভোরবেলা মিহিন তুষারে ঢাকা কুণ্ড কুসুম থেকে ভ্রমর যেমন মধুপান করতে পারে না, আবার সে ফুলটিকে ছেড়েও যেতে চায় না। শকুন্তলাকে দেখে রাজার মনও সেরকম দোলাচলে দুলতে লাগলো। রাজার স্বভাবের কথা পতিহীরাও জানে। সুন্দরী রমণীতে রাজা কখনো অরুচি নেই। প্রায় তিনি নারী শিকারেই বেরিয়েছেন। আর এখন নিজ থেকে কাছে আসে এমন একটি রূপবতী যুবতীকে দেখেও যে তিনি দ্বিধা করছেন, এতে সবাই বিস্মিত বোধ করল। অন্য কোনো লোকে এমন ধর্মনিষ্ঠা দেখাতে পারত না। সাঙ্গরব জিজ্ঞাসা করলেন, মহারাজ, এখনো চুপ করে আছেন কেন? রাজা বললেন, হে ঋষিগণ, এই নারীকে যে আমি কখনো বিবাহ করেছি তা কিছুতেই স্মরণে আসছে না। আপনাদের কথায় এই গর্ভিণী রমণীকে আমি কি করে গ্রহণ করি বলুন? সবাই আমাকে পর্দারগ্রামী বলবে যে এমন পাপ করতে আপনারা আমাকে পরিচিত করেছেন। এই যে বড় আশ্চর্য। শকুন্তলা নিজেকে ধিক ধিক করে উঠল। রাজা তার বিবাহের সন্দেহ প্রকাশ করছেন, অথচ শকুন্তলা রাজার আশা কর্তক ঊর্ধ্বমুখী হয়েছিল। সাঙ্গরব বলছেন, তাহলে আর কথা বাড়িয়ে কি লাভ? মহামতি কর্ণের প্রতি অবমাননা প্রদর্শন করে আপনি যোগ্য কাজই করলেন বটে। তিনি তার প্রতি আপনার নীতিহীন আচরণও মেনে নিয়েছিলেন। দস্যুকেই দানের যোগ্য মনে করে অপহৃত ধন তাকেই ফিরিয়ে দিতে চেয়েছিলেন। সাঙ্গরবের তুলনায় সারদত্তের মস্তিষ্ক কিছু শান্ত, কিন্তু সাঙ্গরবকে বাধা দিলেন এবার। তিনি বুঝলেন যে সাঙ্গরবের রাজার প্রতি যে এরকম বিদ্রূপ করে কথা বলছেন, তাতে তাদের উদ্দেশ্য সফল হওয়ার চেয়ে বিফলতাই সম্ভাবনায় বেশি। সারদত্ত বললেন, সাঙ্গরব, তুমি এবার থামো। শকুন্তলাকে বরং কিছু বলতে দাও। শকুন্তলা, আমরা রাজাকে আমাদের বক্তব্য জানিয়েছি। মান্যবর রাজা দুষ্মন্ত তারও উত্তর আমাদের জানিয়েছেন। এবার ওর বিশ্বাস উৎপাদনের জন্য তুমি যোগ্য প্রত্যুত্তর দাও। শকুন্তলা রাজার মুখের দিকে তাকালো। সেখানে তার চেনা প্রণয় অনুরাগের কোনো চিহ্নই সে দেখতে পেল না। অনুরাগী যেখানে নেই সেখানে জোর করে অধিকার আদায়ের চেষ্টা করে কী লাভ? তবু একেবারে চুপ করে থাকাও যায় না। তার গর্ভের সন্তান, তাকে অপবাদ স্খলন করতে হবে। সে কম্পিত কণ্ঠে বললেন, আর্যপুত্র। তারপরই থেমে গেলেন। বিবাহ যে হয়েছিল সে ব্যাপারে তো রাজা সন্দেহ প্রকাশ করছেন, সুতরাং স্বামী বলে সম্বোধন করা যায় না। একটু পরেই শকুন্তলা আবার বলল, হে পুররাজ, এখান থেকে অনেক দূরে তপবনে এক জ্ঞানহীন সরলা বালিকার কাছে আপনি নানারূপ শপথ করে তাকে গ্রহণ করেছিলেন। সেই সব শপথ কি তাকে প্রতারণার উদ্দেশ্য ছিল? আজ আপনি তাকে প্রত্যাখ্যান করে কি আপনার বংশের উপযুক্ত ব্যবহার করছেন? রাজা দু হাতে কান ঢেকে বললেন, ছি ছি ছি, এসব কথা শোনাও পাপ। কুলপ্লাবিনী নদী যেমন নির্মল জলকে আবিল করে এবং দুপারে বৃক্ষগুলিকে উৎপাদিত করে দেয়, আপনি সেই রকম নিজের কুলকে কলঙ্কিত করে আপনার বংশকেও অধঃপাতিত করতে চাইছেন।
শকুন্তলা বেদনার্ত কণ্ঠে বললেন, আমি সত্য বলছি না মিথ্যা বলছি সে বিচার আপনার অন্তঃকরণী সাক্ষী। যে কাজ আপনি গোপনে করেছেন সে কাজও অন্তর্যামী ঠিক টের পান। একটু চুপ করলো শকুন্তলা, তারপর হঠাৎ মনে পড়ল সখীরা একবার বলেছিল রাজা যদি চিনতে না পারেন তাহলে রাজার নামাঙ্কিত অঙ্গুরীটিও দেখাতে। শকুন্তলা বলল, আপনি যদি সত্যি পরশ্রী গমনের ভয়ে আমাকে চিনতে অস্বীকার করে থাকেন তাহলে আপনাকে আমি এই অভিজ্ঞান দেখাচ্ছি। এবার হয়তো আপনার সব সন্দেহ দূর হবে। রাজা বললেন, বেশ তো, দেখা যাক। আঁচলের আড়াল থেকে শকুন্তলা বার করলেন তার বাম হাত। সকলে উৎসুক দৃষ্টির সামনে সে হাতটি মেনে ধরলেন। সেখানে রাজ অঙ্গুরীও নেই। শকুন্তলা ব্যাকুলভাবে বললেন, এ কি, আংটিটি কোথায় গেল? গৌতমী বলে উঠলেন, নিশ্চয় কোথাও পড়ে গেছে। শচী তীর্থের জলে দাঁড়িয়ে তুই যখন প্রণাম করছিলি তখনই পড়ে গিয়ে থাকবে। রাজা উচ্চ হাস্য করে বললেন, একেই বলে স্ত্রী জাতি প্রত্যুৎপন্নমতিত্ব। সঙ্গে সঙ্গে একটা কারণ দেখানো হয়ে গেল। গৌতমী অসহায়ভাবে বললেন, স্বামীর চিন্তায় শকুন্তলা এই মাসে শীর্ণ হয়ে গেছে। তার আঙ্গুল থেকে অঙ্গুরীয় খুশি পড়তেও তো পারে। রাজা তবুও বিদ্রূপ হাস্য করতে লাগলেন। শকুন্তলা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, নিয়তির প্রভুত্বই বুঝি এমন হলো। আচ্ছা, আমি কি আর একটি প্রমাণের কথা বলবো? রাজা বললেন, আপত্তি কি, শোনা যাক, যদি শোনবার মতন হয়। শকুন্তলা মুখ নিচু করে দৃঢ়স্বরে বলল, একদিন কুঞ্জে আপনি একটি জল ভর্তি পদ্মপাতা হাতে ধরে বসেছিলেন। আবেগে কণ্ঠরুদ্ধ হয়ে গেল শকুন্তলা, সে আর বলতে পারল না। তারপর রাজা বললেন, তারপর? আমি শুনছি। শকুন্তলা নিজেকে সামলে নিয়ে বলল, দীর্ঘ পাঙ্গ নামে একটি হরিণ শিশু, তাকে আমি পালন করেছি। আপনি তাকে জলপান করাতে চাইলেন, কিন্তু সে আপনাকে চেনে না, তাই আপনার কাছে গেল না। তারপর আমি যখন পদ্মপাতাটি আমার হাতে নিয়ে ওকে ডাকলাম, ও ছুটে এলো। তখন আপনি হেসে উঠলেন। আপনি বললেন, তোমরা দুজনই তো এক জাতির, তবুও একটি বনহরিণী, তাই তো তোমায় এত বিশ্বাস করে। বলতে বলতে কেঁদে ফেলল শকুন্তলা। রাজার হৃদয় তাতেও একটু গলল না। তিনি শ্লেষের সঙ্গে বলে উঠলেন, গল্পটি চমৎকার। বিষয়ী লোকদের মন কাড়বার জন্য স্ত্রী লোকেরা এরকম অনেক মধুর মিথ্যে গল্প বানাতে পারে। গৌতমী শিহরিত হয়ে বললেন, ছি ছি, এমন কথা বলবেন না। হে ঋদ্ধিমান, শকুন্তলা আবাল্য তপবনের পালিতা, মিথ্যা বা ছলনাও কিছুই জানে না। রাজা বললেন, বৃদ্ধা তাপসী, আমি সব জানি। মানুষ কেন পশু পাখিদের মধ্যেও স্ত্রী জাতিদের সাধ্য সিদ্ধির জন্য এমন স্বভাবপটু হয়। আর যে নারীর একটু বুদ্ধি আছে সে তো সবই পারে। নারী কোকিল উঠতে শেখার আগেই বলতে গেলে নিজের শাবকদের অন্য পাখির বাসায় লালন পালনের জন্য রেখে যায়। লজ্জায় ও দুঃখে শকুন্তলা মূর্তির মতন স্থির হয়ে রইল অনেকক্ষণ। রাজার বিদ্রুপ বাণে অগ্রসময় তার হৃদয় জ্বলে উঠল। সততা থেকে বেরিয়ে এসে যে ক্রোধ থেকে অনেক বেশি তীব্র হয়। সে বক্র নয়নে রাজার দিকে এমনভাবে চাইল যেন বোধ হলো তার দৃষ্টির আগুনে রাজা একেবারে ভস্মীভূত হয়ে যাবেন। ক্রোধ সংবরণের চেষ্টা করেও সে পারল না। সে রাজাকে সম্বোধন করে বলল, আশ্চর্য, আপনি নিজের মতন করে সকলকে দেখছেন। আপনি ভাবছেন আপনার মতন নীচ আচরণ সকলকেই করে। ভূমিতে ফাঁদের ওপর তৃণ বিছিয়ে সবাই আপনার মতন ধার্মিক সেজে থাকে। আপনি সকর্ষ প্রমাণ পরিদোষ ধরতে চান, আর বেলফলের পরিমাণ আত্মদোষ দেখতে পান না। যে ব্যক্তি নিজেই দুর্জন সেও সজ্জনকে দুর্জন বলে, তার এর চেয়ে হাস্য করার কি আছে? রাজা এক দৃষ্টে চেয়ে রইলেন শকুন্তলার দিকে। শকুন্তলা মুহূর্তের জন্য তার চক্ষু থেকে চক্ষু সরালো না। স্ফুরিত ধরা তেজস্বিনী এই তরুণীকে দেখে রাজার খটকা লাগলো। এই যে ক্রোধের প্রকাশ, এ কি অভিনয় হতে পারে? অথচ মেয়েটির মুখে এতখানি কথা শুনে তো রাজার মনে কিছুই মনে পড়ছে না। এই গর্ভিণী নারীকে তিনি গ্রহণই বা করেন কি করে? তাতে লোকনিন্দা হবে। রাজা বললেন, আপনি যতই অপবাদ দিন সকলেই জানে যে
পুরবংশীয় রাজা দুষ্মন্ত কখনো দুর্জনের মতন কাজ করে না, এমনকি আমার রাজ্যেও কেউ পরস্ত্রী গমন করে না। এই ছিল আজকের উপন্যাস শকুন্তলার 8ম পর্ব। কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের লোকদেরকে ভালো রাখবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।